হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো এখন ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়েছে বলতে ঘরটা মোছা হয়নি, ঝাড়টার দেওয়া হয়ে গেছে। বাসন রাত্রেই ধুয়ে রেখেছিলাম, যতগুলো বাসন ছিল সব ধুয়ে রেখেছিলাম। তারপরেও এখন ওই যে ভাতের হাঁড়ি টাড়ি বেরোলো, ওগুলো আবার এখন ধুলাম। বেশি বাসন ছিল না, কারণ জানি যে সকালে উঠে বাসন ধুয়ে রান্না করে যেতে অনেক দেরি হয়ে যাবে। আজকে জ্যোতির হচ্ছে ডেলিভারি, তো তোমাদেরকে তো সবটাই শেয়ার করব, যার জন্য ব্লগটা অন করতে বসলাম। খুশিও লাগছে, আনন্দও লাগছে, প্লাস হচ্ছে একটু ভয় ভয়ও লাগছে। মানে জানোই তো, একটু তো ভয় করবেই। তো এখন আমি চালটা বেছে নিচ্ছি। দেখো, চাল বাছতে বসলাম, ভাত বসাবো, 7:30 বাজে। তো ভাতটা রান্না টান্না করে ধুয়ে যাব, যেহেতু দাদু আছে, ওই জন্য তিতলি থাকবে বাড়িতে। তো দায়িত্ব করে নিয়ে এসেছি, দায়িত্ব করে তো খাওয়া দাওয়ার দিতেই হবে না বলো। ওই জন্য ভাবছি রান্না টান্না করে রেখে যাই, কখন তো আসবো জানি না। তো এই নার্সিংহোমে আবার কি বলতো, একটাই সিস্টেম আছে, মানে পেশেন্টের সাথে গার্জেনও থাকতে পারবে। তো সেরকম যদি দেখি, যদি থাকার ব্যবস্থা ভালো টালো আছে, তাহলে হয়তো রাত থাকতেও পারি, নাও থাকতে পারি। অবশ্য বাড়ি আসবো, এখানে কাছেই তো, বাড়ি আসবো। মানে রাতটা থাকার কথা, ওটা পরে চিন্তা ভাবনা করবো। মুখে কিন্তু আমার পুরো রোদ আসছে জানলা দিয়ে। এদিকে তিতলিকে ঘুম থেকে এখন উঠালাম। তো ওকে তিতলিকে তো সানটা অনেক গিফট দিয়েছে। তো তিতলি তো কিছুই মোজা টোজা কিছু ঝুলাইনি, ওই জন্য বক্স পাসনি। ঠিকই আছে তুই। তো তোমার মোজা টোজা দিয়ে তোমার হচ্ছে সান্টার কাছে গিফট চাইতে হয়, তো বক্স চাইনি এবার। ওই জন্য মানে বলছিল যে বক্স নিব। তো যেহেতু মোজা টোজা ঝুলিয়ে চাইনি সান্টার কাছে, ওই জন্য ওকে বক্স দেয়নি। ঠিকই আছে, যেগুলো বাচ্চাদেরকে নর্মালি দেয়। আর দেখো, বাচ্চা তো আর একটা দুটো না যে সান্টা একাই দিবে একটা বাচ্চাকে গিফট, কারণ হচ্ছে প্রচুর বাচ্চা, তাই না? কতজনের আবদার পূরণ করবে। তো শানটার যেটা ইচ্ছে হয়েছে সেটাই দিয়ে গেছে। ও যদি মোজা টোজা ঝুলিয়ে যদি ওর মনের কথাটা বলতো, তাহলে হয়তো অবশ্যই শানটা ওকে বক্স দিত। তো এখন তিতলি আমাকে এনে দেখাচ্ছে যে মা দেখো, শানটা এগুলো দিয়েছে। বাবা, কিন্নার জয় দিয়েছে? এটা কিন্নার জয় না এমনি ডেরি মিল্ক দিয়েছে। তারপরে কি একটা কেক দিয়েছে, তারপরে কুরকুরে ডার্ক বিস্কুট দিয়েছে। তারপরে এটা কি, এটা পাপড়ি না? পাপড়ি। ও তো তুই তো যেগুলো খেতে মনে হয় ভালোবাসিস সেগুলোই দিয়েছে রে। শুধু কেক বাদ দিয়ে। কেক ভালোবাসিস না? কেকটা তো খাই। তুই যদি একটু বুদ্ধি করে মোজাটা যদি ঝুলিয়ে দিতি। ভুলে গেছিলাম, ঘুমে তো আছিল। ভালো হলো, ঘুমের জন্য তোর বক্সটা ছুটে গেল। এর আগের বার তো আসছে, তখন নিয়ে নিব। ঠিক আছে, আমি তাহলে চালটা বেছে নিই, ভাতটা বসিয়ে দিই। তো এখন এই যে সমস্ত কাজ টাজ করে এখন হয়ে গেলাম রেডি। আর ওদিকে জুথিকেও রেডি করিয়ে নিয়েছি। তো ওর বাবা এসছিল, তো আমি বললাম কি দেখো, একটা টোটো ডেকে নিয়ে আসো। তোর বাবা আবার টোটোওয়ালাকে ডাকতে গেল। আর কেন বলো তো টোটো? কারণ হচ্ছে আমাদের এই রাস্তাতে না 4 চাকা ঢুকবে না, বুঝতে পেরেছো? মানে রাস্তাটা বড় আছে, ঢুকে যাবে, বাড়ির সামনেও গাড়ি আসবে, কিন্তু মেন টার্নিংগুলোতে যে ঘুরবে, তো সেগুলোতে না গাড়ি আটকে যাবে, জানো? এত অসুবিধা, কি বলবো। আমি শুধু ভাবছি যেদিন ছুটি করে নিয়ে আসবো সেদিন মনে হয় টোটোতেই আনতে হবে, তাছাড়া আর উপায় নেই। তো এই যে এখন জুথি এই যে রেডি হয়ে গেছে। আর জুথির মুখের হাসিটা শুধু দেখো। বলছে মা খুব নার্ভাস লাগছে, ভয় লাগছে, কি যে করবো। না, কি আবার করবি, সবার যা হয় তোরও তাই হবে। সবার যেমন সবার বেবি হচ্ছে তেমন তোরও হবে। হ্যাঁ, একটু সাহস রাখতে হবে, সাহস হারালে চলবে না। তা আমাকে আবার প্রণাম করলো, জেঠুকে প্রণাম করে আসলো, মানে আমার দাদুকে, ঠাকুরের ওখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে এসছে। তো এখন বলছে কি মা, বাবাকে প্রণাম করতে ভুলে গিয়েছি। তা আমি বললাম করলে কর, না করলে না কর, অসুবিধা নেই। তো এই যে টোটো চলে এসছে, তা আমি ব্যাগগুলো তো রাখলাম। আর এখানে জুথির প্রণাম হয়ে গেল ওর বাবাকে। জানি না, খুব মানে কি বলবো, কি যে হবে, ছেলে না মেয়ে, সেই হিসেবে আছি। যাই হোক, তবে আমাদের খুব ইচ্ছে যেন মেয়ে হয়।
আর কার কি ইচ্ছে জানি না। আমি আমার মেয়েদের বেলাতেও বলেছিলাম যাতে আমার মেয়ে হয়, তো ভগবানের ইচ্ছেতে আমার দুটো মেয়ে হয়েছে। ছেলে নেই জানো, খুব ভালো আছি জানো। এখনকার ছেলে পেলে না ভালো না, সত্যি বলছি। ছেলে নেই তো খুব ভালো আছি, দুটো মেয়ে আছে, ব্যাস আর কি চিন্তা। চলে এসেছি এই যে দেখো মালদা ইডেন নার্সিংহোম। তো এই নার্সিংহোমেই মানে বলে রেখেছিলাম, তো এখানে আসলাম। আর আসার সাথে সাথেই তো জুথিকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে গেছে। মানে যা যা অপারেশনে ওই ওটিতে ঢোকার আগে যা যা করাতে হয় সেগুলোই হয়তো করাচ্ছে। তো আমি এখনও ডাক্তারের সাথে কথা বলিনি, ডাক্তার ডাকবে হয়তো। তো ডাক্তার ডাকলে তখন আবার ভেতরে যাব। তা আমি এরকম বাইরেই বসে আছি। আর বেশ ভালোই জানো, ভালো মানে সিজার হচ্ছে, ভালোই সিজার নর্মালে ভালোই হচ্ছে অনেক। আর এই যে এখন অপারেশন হয়ে গেছে, মানে সিজার হয়ে গেছে জুথিকে বেডে দিয়ে গেল, এখনই দিয়ে গেল। আর তোমাদের সাথে আমি শেয়ার করতে বসলাম। তো জুথির তো অবশ কাটলে হবে সেই ব্যথা, মেয়েটা খুব ব্যথায় কষ্ট পাবে, সেটাও আমি ভাবছি। তো এই দিনগুলো পার করে এসেছি, তো যার জন্য মানে নিজেও কিছু ফিল করতে পারি। আর এইদিকে যে আমি বেবিটাকে নিয়ে বসে আছি, তো আমার না উঠেছে কেমন একটু কাশি টাইপের। তো এত কাশি পাচ্ছে, গলাটা মনে হচ্ছে খুসখুস করছে। তো আমি তো এখন থাকবো, ওর বাবা চলে যাবে। ওর বাবা যাবে বলতে কি তাও 4টা-5টা পর্যন্ত আছে। তো আমি বাড়ি যাব, গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলে এসেছি নার্সিংহোম থেকে। আর এখন এসে এই যে খেতে টেতে দিচ্ছি সবাইকে। দাদু তিতলিকে বলেছিলাম চাল টাল ধুয়ে জল টাল দিয়ে রেডি করে দিতে, দাদু ভাতটা নামিয়ে দিয়েছিল, নাহলে এখন অনেক রাত হয়ে যেত। এখন 9:30 বাজে। আর আমি সকালে সেই সকাল 9টায় খেয়ে গেছিলাম, আর কিচ্ছু আমি মুখেও দিইনি, খাওয়াও হয়নি। তো এখন একটু খাবো, ভাত খাবো, খেয়ে দে হচ্ছে কালকে রান্নার আবার কি যে করবো, বাসন টাসন সব ধুয়ে তারপরে ঘুমাবো। আমি মাসি ঠিক করে দিয়ে আসলাম জুথিকে দেখার জন্য রাতটা, যাতে মানে আমি রাত সারাদিন থেকে গেলেও না আমি রাত থাকতে পারবো না, এত কষ্ট। মানে কি বলবো, একভাবে ওইরকম করে বসে থাকা না খুব কষ্ট। তো নার্সিংহোমে তোমার হচ্ছে ওয়ার্ডের মাসিও তো সবাইকে দেখছে, এদিকে ওদিকে ব্যস্ত থাকছে। আর হচ্ছে বাড়ির গার্জেন একজন করে থাকছে। হ্যাঁ, নার্সিংহোমে তো গার্জেন তো থাকে না, কিন্তু এই নার্সিংহোমে থাকে, কারণ হচ্ছে মানে খরচা কম নার্সিংহোমের, এটাই ওই কমের জন্য মনে করো যা আছে এটাই আর কি। আর অন্য নার্সিংহোমগুলোতে তো বাড়ির গার্জেনকে থাকতেই দেয় না, তখন আর কি করা যাবে। তো সারাদিন তো ছিলাম, তারপরে এখন মাসি ঠিক করে দিয়ে আসলাম। রাত্রি 8টা থেকে মাসি লাগলো, আর সকাল 8টায় চলে যাবে। তো আমি আবার বলেছি 2 ঘন্টা থাকবি এমনি বসে বসে, তারপর আমি 10টা-11টা বাজবে তখন গিয়ে আবার ঢুকবো, আবার সারাদিন ওই রকম থাকবো, থেকে আবার রাত্রে তখন আবার মাসি দিয়ে আবার বাড়ি চলে আসবো। রাতটায় রাখবো, সারাদিন থাকলেও রাত থাকতে পারছি না। তো এখন তো বড্ড খিদে হয়েছে, আর বাচ্চাটা কি বলবো গো, ঘুমায় না যেন, চোখ দিয়ে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। আমি এখন তোমাদেরকে আমি মুখটা দেখাতে পারবো না, সেই জন্য। ডাল তো দিয়েছি, ওটা ডাল বন্ধ হয়ে গেছে ওনাই, তো বলে দিচ্ছি। তো তোমরা ড্যাব ড্যাব করে তাকাচ্ছে জানো, ঘুমায় না ঠিক মতো, এত দুষ্টু। তো এমন করে তাকাচ্ছে, সবাই বলছে যে মনে হয় না যে বাচ্চাটা আজকে হয়েছে। তো যাই হোক, আর তোমাদেরকে বলতে ভুলে যাচ্ছি যে কি হয়েছে, ছেলে না মেয়ে, তো বলে দিলাম মেয়ে হয়েছে। হ্যাঁ, ঘরে যাই হোক লক্ষ্মী এসছে, আমি খুব খুশি, কারণ আমার ছেলের থেকে আমার মেয়ে বেশি ভালো। কারণ আমি ছেলেদেরকে না আমি দেখতে দেখতে শিখতে শিখতে ঠেকে গিয়েছি, ঠিক আছে। তা আমার মেয়েও চেয়েছিল যে মেয়ে ভালো, ছেলের থেকে মেয়ে ভালো। তো যাই হোক, আমার মেয়ের মানে আশা রেখেছে ভগবান, আশাটা পূর্ণ করেছে, মেয়ে হয়ে। তো আমার মেয়ের খুব ইচ্ছে ছিল যে মা আমার মেয়ে হোক, সবসময় বলতো মা আমার মেয়েই ভালো। হ্যাঁ, যেটা আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করিনি। আর কি বলবো, তো আমি তো ভীষণ মানে কি বলবো, শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে গেছে। তো এখন আমি খাবো দাবো, হ্যাঁ, খেয়ে দিয়ে বাসন ধুয়ে
ফ্রিজে কাঁঠাল আছে, কাঁঠালটা কেটে রাখি, তাহলে সকালে উঠে রান্না করতে আমার সুবিধা হবে। তো কাঁঠাল রান্না করব। তো চলো, ব্লগটা আজকে আমার যেটুকু হয়েছে, যেমন হয়েছে ততটুকুই দেখে নিও কষ্ট করে। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।